হাই এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন একটা ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকাল। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাকে এই টেস্টটাতে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমরা বেরিয়ে এসেছি তারকেশ্বর মন্দিরে। এই দেখো তারকেশ্বর মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে। এটা তারকেশ্বর মন্দিরের গেটের কাছাকাছি আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এটা রাজবাড়ির গেট ছিল, আর এটা রাজবাড়ি ছিল। এটা রাজবাড়ি কেমন করে এত সুন্দর সাজিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন সাজিয়েছে। আর এটা আমাদের বাবা ভোলানাথ। रामचंद्र की सीता महारानी की लक्ष्मण जी महाराज की हनुमान जी महाराज की तारकेश्वर धाम की। আর আজকে এখানে নিজেকে দাঁড়িয়ে নিজেকে দেখে চোখের সামনে যে এইসব দেখে আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। কারণ এই প্রথম 5 দিন ব্যাপী যে মহাযজ্ঞ চলছিল তারা যে চতুর্থ দিন আমি ওখানে দাঁড়িয়ে নিজেকে সত্যি আমাকে খুব ভালো লাগছিলো। আর তোমরা যদি সেই অনুভূতিটা নিতে চাও অবশ্যই করে তারকেশ্বরে এসো। 1 মাস ধরে হবে। মহাযজ্ঞটা তো হয়ে গেছে, কিন্তু সাজানো অবশ্যই দেখেছো, আর লেজার শোটা অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। আর আমি পৌঁছে গেছিলাম চতুর্থ দিনের মহাযজ্ঞে, তার সাথে প্রসাদ নিয়ে মহাযজ্ঞর কিছুটা দেখে অংশগ্রহণ করতে পারি না ঠিকই, কিন্তু চোখের সামনে দেখতে পেয়ে আমাকে খুব ভালো লেগেছে। প্রসাদ নেওয়ার জন্য প্রচণ্ড লাইন বয়ে গেছে। প্রসাদ খেয়ে নিয়েছি, নিয়ে এবার দেখো কিছু যখন গিয়ে মহাযজ্ঞ চলছিল, আমরা যখন প্রথমের দিকে যখন শেষের দিকে প্রায় গিয়েছি, তো সেই সময় চার ঘুরছিল। এই দেখো আমাদের সাথে কে উপস্থিত ছিল, এই মহাযজ্ঞে উপস্থিত ছিল আমাদের তারকেশ্বর বিধায়ক সন্তু স্যার, যিনি আমার ভিডিওতে দেখতে পাবে। আর সত্যি ধন্য এই মহাযজ্ঞে দেখে খুব ভালো লাগছে। আর যারা অংশগ্রহণ করেছে তারা তো আরও ধন্য হয়ে গেল। আমার ইচ্ছা ছিল এই জায়গাটা ঘোরার, কিন্তু সেই মুহূর্তে স্টার্ট হয়ে গেছিলো, সেই জন্য আমি ঘুরতে পারি না। মনস্কামনা মনের বাসনা এই বাসনাটা পূর্ণ হলো না। যাই হোক, পরে দেখা হবে আবার তোমাদের সাথে।